আজ থেকে শতবর্ষ পূর্বে গীতা প্রেস সনাতনী ধর্মের বিভিন্ন বই পুস্তক নিয়ে আমাদের সঙ্গে আমাদের সমাজে প্রচার করছে এবং সেগুলো বিভিন্ন ভারতবর্ষে প্রায় 200-র উপরে স্টল আছে যেগুলোতে সেই বইগুলো আমাদের প্রচার করছেন এবং বিভিন্ন ভাষায় সেগুলোতে বইগুলোকে অনুবাদ করেছেন। তার মধ্যে আমরা দেখাচ্ছি যে গীতা, ভগবত এবং বিভিন্ন হিন্দু ধর্মের যে সনাতনী ধর্মের যে কর্মযজ্ঞের যে রহস্য সেগুলোকে উন্মোচন করছেন এবং সেগুলোকে নিয়ে বিভিন্ন বই আকারে এবং বলতে গেলে খুব কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে না, সম্পূর্ণ ব্যবসায়ী উদ্দেশ্য ছাড়াই বইগুলোকে প্রচারের মাধ্যমে বিভিন্ন লোকজন এখানে অক্লান্ত পরিশ্রম করে বইগুলোকে বিভিন্ন ইয়েতে অনুবাদ করে বিভিন্ন ভাষায় অনুবাদ করে সেগুলোকে আমাদের মাধ্যমে তুলে ধরছেন, যেগুলো থেকে আমরা প্রাচীন সংস্কৃতি, ভাবধারা, অর্থনৈতিক এগুলো সম্পর্কে আমরা সুন্দরভাবে জানতে পারি এবং সেই সভ্যতার বিকাশ কীভাবে হয়েছিল, কত বছর আগে পুরনো হয়েছিল। এবং আপনারা যদি ধার্মিক দিক দিয়ে দেখতে যান, সনাতনী ধর্ম একটি লাইফস্টাইল, এটাকে কোনো ব্যবসায়ী বা কোনো উদ্দেশ্যে এই ধর্ম প্রচারিত হয় না, বা মানুষের জীবন যাতে সর্বাঙ্গীন হয় সেইভাবেই এটাকে তৈরি করা হয়েছে। বুক স্টল থেকে পরিচালনা করছেন, ওনার মুখ থেকে আমরা শুনে নেব এই গীতা প্রেস সম্পর্কে একটু। কতদিন আগে বিয়ে হয়েছে? এটা 1923 সালে। 1923 সালে প্রেসটা হয়, প্রথম আসে ইয়েতে, প্রায় 100 বছরের পুরনো। 100 বছর হয়ে গেছে আমাদের। বইয়ের মূল্য কি রকম? বইয়ের মূল্য খুবই কম। হ্যাঁ, 3 টাকা 5 টাকা থেকে শুরু। 3 টাকা 5 টাকা থেকে, হ্যাঁ, 2 টাকা 3 টাকা থেকে শুরু। ঠিক আছে। এবং মানে বই কতগুলো স্টেশনে বুক স্টল আছে? মোটামুটি বেশিরভাগ বড় বড় যে স্টেশনগুলো আছে সেই স্টেশনেই আমাদের বুক স্টল আছে। পরে করে দেখলাম 200-র উপর স্টল আছে এবং এই স্টলটি প্রতিদিনই কি খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন খোলা থাকে 9টা থেকে 9টা। 9টা থেকে 9টা। 9টা থেকে 9টা। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে যেটুকু জীবন ধারণ করার জন্য দরকার সেগুলোকে নিয়ে উনি এই বুক স্টলটি খোলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিচালনা করেন। এবং আপনারা যখনই কোনো স্টেশনে আসবেন অবশ্যই এখানে বুক স্টলে ভিজিট করবেন এবং জ্ঞান আরোহণের জন্য বিভিন্ন রকম বই বা এখানে বুক স্টলে যারা আছেন তারা সেই অনুযায়ী আপনাকে গাইড করবে। ভালো থাকবেন, নমস্কার।